আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রকাশিত হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র। এটি মূলত 6/7/2024 তারিখের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 6-এর ইংলিশ। আমি তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষায় কী কী থাকবে। দেখো, হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 ইংলিশ ক্লাস 6 ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস। এখানে বলছে সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল। ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স, এটসেট্রা. You and your classmates have just finished reading a newspaper article on living green. You are inspired and have decided to start a green movement. For that, you have to complete the following tasks. এখানে বাংলা দিয়ে আবার বলে দিয়েছে। দেখো, মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য। তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো। তুমি এবং তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছ। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। দেখো, এখানে টাস্ক 1 দিয়েছে। এখানে বলছে গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু কিপ ইউর কমিউনিটি গ্রিন। নোট ডাউন দ্য মেইন পয়েন্ট অফ ইউর ডিসকাশন। মূলত বলছে যে 4 জনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো। আলোচনার মূল বিষয়গুলো নোট করে রাখো। টাস্ক 2 দেওয়া আছে। দেখো, আমি বাংলাটা পড়ছি কারণ তখন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বলছে যে ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেয়া হলো। এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো। দেখো, যে বক্সটা দেয়া আছে এখানে কিন্তু গোয়িং গ্রিন নামে একটা বক্স আছে। এখানে বলছে সাস্টেইনেবল লিভিং হ্যাজ সার্টেনলি বিকাম এ পপুলার ফ্রেজ অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই আর ইনক্রিজিংলি অ্যাওয়ার অফ দ্য ইম্প্যাক্ট উই হ্যাভ অন দ্য প্ল্যানেট অ্যান্ড আওয়ার fellow humans, but is greening our own lifestyle enough? We can learn to see our religious to our environment and its people by getting involved in our communities. আমি পড়ছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটি তোমাদের প্রশ্নপত্র। এবং এরপরে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স। এটি কিন্তু উপরের বক্সের একটা অংশ। এখানে বলছে পিপল আর ইনক্রিজিংলি কিউরিয়াস অ্যাবাউট লিভিং গ্রিন। ইফ ইউ বাইক টু ওয়ার্ক, ইউজ কম্পোস্ট অর বাই অর্গানিক ফুড, টেল পিপল হোয়াই। ইফ পিপল আর ইন্টারেস্টেড ইন ট্রাইং ইট দেমসেলফ, শো দেম হাউ। তারপরে দেখো বলা আছে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন দে ডিসক্রাইব। কপি দ্য টেবিল ইন ইয়োর script. Complete the table below with 5 adjectives from the text and write the nouns they refer to. মূলত বলছে যে প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টা অ্যাডজেক্টিভ শনাক্ত করো এবং সেগুলোর নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপ ছকে লিখো। এখানে ছক দেওয়া আছে, একপাশে অ্যাডজেক্টিভ এবং অপর দিকে নাউন ফর্ম লিখতে হবে। এরপরে টাস্ক 3-তে দেওয়া আছে যে তুমি যেহেতু তোমার এলাকায় সবুজায়নে কাজ করতে চাও, এ কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন। এ নাম্বারে বলা আছে, আমি ইংলিশটা পড়ছি না, বাংলাটা পড়ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞেস করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো। তোমার প্রশ্নমালায় কমপক্ষে 5টি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য তৈরি এবং সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবে। বি নম্বরে বলছে, দেখো এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখো। এই কথোপকথনে তোমার যে সকল শর্তগুলো মেনে চলতে হবে সেগুলো দেখো দেয়া আছে। 1 নম্বরে ইউজ আর্টিকেল এ অ্যান্ড দি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। 2 নম্বরে বলছে ইউজ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। 3 নম্বরে বলছে ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্সেস হোয়ার নেসেসারি। 4 নম্বরে বলছে ইউজ ফর্মাল এক্সপ্রেশন
টু ওয়েলকাম সামওয়ান। 5 নম্বরে বলছে ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন। এখানে দেখো টাস্ক 4 নম্বর, এখানে বলা আছে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য ভ্যালুস অফ হিজ ক্রিয়েশন। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এডগার আলবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে মূলত গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। এখন এডগার আলবার্ট গেস্ট এর লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে কাইন্ডনেস কবিতাটি দেয়া আছে, তোমরা ছকের ভিতরে দেখতে পাচ্ছ। এরপরে এ নাম্বার প্রশ্নে বলছে যে কবিতাটিতে কয়টি স্ট্যানজা আছে, কবিতার প্রথম স্ট্যানজা কপি করো এবং রাইমিং ওয়ার্ডস চিহ্নিত করো। বি নাম্বার বলছে নিচের ছকটি খাতায় এঁকে কলাম এতে কবিতা থেকে 5টি ওয়ার্ড লিখো এবং কলাম বিতে সেগুলোর সাথে ছন্দের মিল আছে এমন ওয়ার্ড লিখো। বুঝতে পারছো কি করতে হবে। সি নাম্বার বলছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটস টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন। ইউজ নো লেস দ্যান 5 অ্যাডজেক্টিভ ইন ইউর সেন্টেন্স। মূলত বলছে যে কাইন্ডনেস কবিতাটির মূল ভাব লিভিং গ্রিন এর ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লেখো। তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা সমাধান করে আগামীকাল পরীক্ষা দিতে যাবে। ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়বে। তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর প্রশ্ন এবং তার সমাধান পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের আগামী দিনের ভালো পরীক্ষা হোক এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।